পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পশু যাকে আমরা মা বলে ডাকি, কেন না মায়ের কোলে ছোটবেলায় দুধ খাওয়া যায়, আজীবন খাওয়া যায় না। আজীবন যার দুধ খেয়ে বেঁচে থাকা যায় সে হচ্ছে গরু। সেই জন্যই আমরা গরুকে মায়ের জায়গায় সম্মান করি, কারণ গরু অন্যান্য মানুষের কাছে কুকুর বিড়ালের মতো একটা পশু মাত্র, কিন্তু ভারতবর্ষের মুনি ঋষি বলেছেন তুমি যদি মানুষ হও গরু তোমার কাছে মায়ের সমান। তুমি যদি বাঘ হও, মানুষ যদি না হও, তুমি যদি বাঘ হও তাহলে হরিণও যা, ছাগলও যা, গরুও তাই, কারণ তার কাছে সেটা খাদ্য। তুমি যদি বাঘ হও, সিংহ হও, নেকড়ে বাঘ হও, কুমির হও, তোমার কাছে ছাগলও খাদ্য, হরিণও খাদ্য, তেমনি গরু একটা সামান্য পশু। কিন্তু তুমি যদি মানুষের মতো মানুষ হও তাহলে গরু তোমার কাছে পূজনীয়, গরু তোমার মা। কেন না গরুর দুধের মধ্যে যে পুষ্টিগুণ আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো প্রাণীর মধ্যে সেই পুষ্টিগুণ নেই। এইটা আমার কথা নয়, বিজ্ঞানের ল্যাবরেটরিতে প্রমাণিত। এখানে যারা মাধ্যমিক পাশ করেছেন তারা জানেন যে মাধ্যমিকের স্ট্যান্ডার্ডে যখন লাইফ সায়েন্স পড়ানো হয়, ওই জীবন বিজ্ঞানের মধ্যে একটা প্রশ্ন থাকে যে সুষম আহার কাকে বলে, থাকে না? সুষম আহার ইংরেজিতে বলে ব্যালেন্সড ফুড। সুষম আহার কাকে বলে না যে খাবারের মধ্যে খাদ্যের 6 রকমের গুণই বৈশিষ্ট্য বজায় থাকে। খাদ্য তো 6 রকমের, কি কি? মহা মুশকিল, আবার সেই মাধ্যমিকে গিয়ে বিজ্ঞান পড়তে হবে এখন। খাদ্য 6 রকমের বাবা ও মায়েরা জেনে রাখো, খাদ্য কিন্তু 6 রকম। বলে দূর, আমরা সারাদিন রান্না করি কত রকমের খাদ্য, ডাল ভাত পোস্ত পায়েস চাটনি শুক্তো আলু পটল আলু বেগুন আলু ফুলকপি, কত রকমের আছে। আমার হচ্ছে 6 রকম। বলে 6 রকম হচ্ছে মূল খাবার। আমরা যেগুলো বানাচ্ছি ওই 6টি খাবারের ভ্যারাইটি বানাচ্ছি। আমরা ওই খাবারগুলোর বৈচিত্র্য তৈরি করছি, কিন্তু মূল খাবার 6টি। কি কি? প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট। এই যে আপনারা ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, চাউমিন খাচ্ছেন, তারপরে ময়দা খাচ্ছেন, এই সবগুলোই কিন্তু কার্বোহাইড্রেটের মধ্যে পড়ছে। কার্বোহাইড্রেট, ভাত রুটি এগুলো সব কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে। তারপর হচ্ছে প্রোটিন, কিছু কিছু খাবার প্রোটিন খাবার। তারপর হচ্ছে ভিটামিন, তারপর হচ্ছে ফ্যাট। ফ্যাট মানে তৈলাক্ত যেসব খাবার আমরা খাই। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, ফ্যাট। আর একটা হচ্ছে খনিজ পদার্থ, যেমন ধরুন লোহার টুকরো খাদ্যের মধ্যে থাকে। খাদ্যের মধ্যে লোহার টুকরোও মিশে থাকে। লোহার টুকরো মিশে থাকে বলে আমাদের রক্তটা ভালো করে তৈরি হয়। খাদ্যে যদি আয়রন কমে যায় তাহলে তার রক্ত কমে যায়। রক্ত তৈরি হতে আয়রন লাগে, সেই জন্য আয়রনটা খাদ্যের মধ্যেই থাকে। তাহলে কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, প্রোটিন, মিনারেল, খনিজ পদার্থকে বলে মিনারেল। আর একটা হচ্ছে ওয়াটার, জল। এই 6 রকমের খাবার হচ্ছে আমাদের প্রয়োজনীয় খাদ্য। একমাত্র 2টি খাবারের মধ্যে এই 6 রকমের খাবার ব্যালেন্স করা থাকে, সেটা একটা হচ্ছে আমিষ, একটা নিরামিষ। আমিষটা আমি কীর্তনের আসরে বলবো না, পার্সোনালি জানবেন বলে দেবো থাকুন, কিন্তু আমিষটা আমি কীর্তনের আসরে বলবো না। নিরামিষ সুষম আহারের মধ্যে একমাত্র আহার পৃথিবীর মধ্যে গরুর দুধ। তাহলে ভগবান এমনভাবে তৈরি করেছেন গরু নামক প্রাণীটিকে, যার দুধের মধ্যে 6 রকমের খাবার বৈশিষ্ট্য রয়েছে। কিছুই যদি কেউ না খায়, 1 গ্লাস গরুর দুধ খেয়ে থাকলে সে বেঁচে থাকবে, মরে যাবে না, কারণ 6 রকমের খাবার গুণ ওই গরুর দুধের মধ্যে রয়েছে। মায়ের কাছে আমরা ছোটবেলায় দুধ খাই, আজীবন মায়ের কাছে দুধ খাওয়া যায় না। তাই মায়ের বিকল্প যদি কেউ বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকে সে হচ্ছে গরু, কারণ তার দুধের মধ্যেই একমাত্র
দুধ তো সবারই আছে, ছাগলেরও দুধ আছে, তারপরে হরিণেরও দুধ আছে, বাঘেরও দুধ আছে, কিন্তু পুষ্টিগুণ, খাদ্যগুণ, 6 রকমের খাদ্যগুণ কোন দুধ? বিজ্ঞানীগণ প্রমাণ করেছেন, আমি আপনি নয়, বিজ্ঞানী বলছে বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র গরুর মধ্যে 6 রকমের খাদ্যগুণ গরুর দুধে পাওয়া যায়। তাই মা তোমার কাছে প্রথম পূজনীয়, মায়ের বিকল্প হিসেবেই গরু পূজনীয়। সেই জন্য গরুর ভালো মন্দ গোবিন্দ জানেন বলে গোবিন্দের নাম গোবিন্দ। গো মানে গরু, বিন্দ মানে জানা। এবার গো শব্দটার তাত্ত্বিক অর্থ আছে। গো মানে শুধু গরু না, গো মানে আবার ইন্দ্রিয়, গো মানে পৃথিবী। এই পৃথিবীর সুখ দুঃখের খবর যিনি জানেন তিনি গোবিন্দ। আমাদের সমস্ত ইন্দ্রিয়ের যিনি অধীশ্বর তিনি গোবিন্দ। এগুলো তাত্ত্বিক অর্থ। কাজে গোবিন্দ মানে গরুকে যে ভালো করে জানে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ। তিনি কে না? সর্বকারণ কারণম, সমস্ত কারণের কারণ তিনি। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। একটা শ্লোকের ব্যাখ্যা আপনারা শুনলেন। এই শ্লোকটি লেখা রয়েছে ব্রহ্ম সংহিতায়, যা মহাপ্রভু স্বয়ং আমাদের জন্য যত্ন করে এনেছিলেন দক্ষিণ ভারত থেকে। এইবার আমরা আমাদের গান বাজনায় তো যাবই। আজকে মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু আমার বলছেন যে শোনো 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 শোনো, 3 জায়গায় আমি হরিনাম প্রচার করব ভেবেছিলাম, 2টি জায়গায় হয়ে গেছে, আর একটা শুধু বাকি আছে। বলে কি কি বাকি ছিল প্রভু? বলে আমার ইচ্ছে ছিল আমি হাটে হাটে নাম প্রচার করব। আমার ইচ্ছা ছিল হাটে হাটে নাম প্রচার করব, মাঠে মাঠে নাম প্রচার করব, আর ঘাটে ঘাটে নাম প্রচার করব। হাটে হাটে নাম প্রচার হয়ে গেছে, মাঠে মাঠেও নাম প্রচার হয়ে গেছে, কিন্তু এই নবদ্বীপের সমস্ত ঘাটে আমার হরিনাম প্রচার করা হয়নি। বলে এত কিছু থাকতে আপনি ঘাটে কেন নাম প্রচার করবেন? এখনকার দিনে ঘাটের গুরুত্ব অতটা নেই, কিন্তু 500 বছর আগে এই সারা ভারত ছিল ঘাটের উপর নির্ভরশীল। কারণ তখনকার দিনে সমস্ত বড় বড় ব্যবসা নদীর তীরে হতো। যার জন্য দেখবেন ভারতের যত বড় শহর, সব বড় শহর আপনি দেখবেন নদীর তীরে। কলকাতা কোথায়? গঙ্গার তীরে অবস্থিত। দিল্লি কোথায়? যমুনার তীরে অবস্থিত। তাই ঘাটে ঘাটে বড় বড় শহর। তা মহাপ্রভু বলছেন আজকে আমার ইচ্ছা আমি ঘাটে ঘাটে হরি নাম প্রচার করব। অমনি গৌরীদাস আর বসে থাকে। গৌরীদাস একটি সুন্দর নৌকা এনে বলছে, প্রভু এই নৌকায় উঠে তুমি হরিনাম করো, সমস্ত ঘাটে ঘাটে হরিনাম প্রচার হবে। তাই আজকে মহাপ্রভু কি করলেন? সুরধুনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া, আমার সুরধুনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া, সুরধুনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া। দেখো কেমন সহচর সহচর মেলিয়া খেলায় গো। ওই সহচর মেলিয়া খেলায় গো। খেলিছেন গোরারায়, খেলিছে গোরারায়। একটু আগে আমি আপনাদেরকে বলেছি যারা কীর্তন ভালোবাসেন তারা কীর্তনের সুর তালেরও খবর নেবেন। এই যে ছোট্ট তালে গানটা চলছে, এই সুরটা কিন্তু আপনাদের সকলের মুখস্থ, কিন্তু এটা কি তাল এটা বললে পরে কিন্তু কেউ আর উত্তর দিতে পারবে না। দেখুন এটা তাল, ছোট তাল, কিন্তু জানা সবার নেই, শুধু জেনে নিন। এই তালটির নাম হচ্ছে ছোট একতালি। এর একটা ডাক নাম আছে, বইপত্রে লেখা থাকবে ছোট একতালি বলে, কিন্তু একটা ডাক নামও আছে। ডাক নামটা হচ্ছে ঝাঁতি। কেন ঝাঁতি? এর মধ্যে ঝাঁটা খুব জোরালোভাবে বাজে, সেই জন্য ঝাঁতি এটা ছোট তালের নাম। এই দেখুন 1 2 3 4 5 6। যদি এটা 7 মাত্রার তাল
কিন্তু গান বাজনার মধ্যে এটা 6 মাত্রায় এসে গেছে। 7 মাত্রা কিভাবে হবে? এটা 7 মাত্রা যদি করতেই হয় তাহলে এটা 3.5 বিভাগ করতে হবে। 1 2 3 হাফ, 1 2 3 হাফ, 1 2 3 হাফ, 3-এর সঙ্গে হাফ যাবে, 3.5 হবে। কিন্তু সেইভাবে গান বাজনা করলে গানের মাধুর্য থাকে না। সেই জন্য 7টা ওই 3.5 না করে 3 ভাগে এসে গেছে। 1 2 3 4 5 6 ধিত্তা কি ধাধি ধা, ধিত্তা কি ধাধি ধা, ধিত্তা কি ধাধি ধা, 1 2 3 4 5 6 খেলিছে প্রিয় গদাধর সঙ্গে ওই পুরবর ভোসরঙ্গে। ওই প্রিয় গদাধর সঙ্গে পুরবরা ভসরঙ্গে। প্রভু আমার নৌকায় বসিয়া 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 করে কেলি, নৌকায় বসিয়া বসিয়া করে কেলি। হাজার হাজার ভক্ত, মহাপ্রভুর হাজার হাজার ভক্ত, কিন্তু একজনের মুখের দিকে তাকিয়ে গান গাইছেন কেন? কে সেই ভাগ্যবান যার মুখের দিকে তাকিয়ে মহাপ্রভু গান গাইছেন? মনে করুন এত লোক আপনারা কীর্তন শুনছেন, এবার আমি কারোর দিকে না তাকিয়ে যদি একজনের মুখের দিকে তাকিয়ে আগাগোড়া কীর্তন গাই, তবে বিরক্ত হবেন না আপনারা? এই ভাই, আমরা বসে আছি, আমাদের দিকে দেখছো না কেন? ওই কি আছে ওর মুখে? কি মধু মধু আছে মুখে? তাহলে আমি যদি কারোর দিকে না তাকিয়ে একজনের মুখের দিকে তাকিয়ে গান করি, বিরক্ত হবে। আজকে এত লোক নৌকায়, মহাপ্রভু কারোর দিকে না তাকিয়ে একজনের মুখের দিকে তাকাচ্ছেন কেন? কে সেই ভাগ্যবান? বলছে ইনি কে জানো? ইনি পূর্বজন্মে স্বয়ং রাধা রানী, রাধা গোবিন্দের মিলিত তনু হলেন চৈতন্য মহাপ্রভু। কিন্তু সেই রাধা গোবিন্দের মিলিত তনুটি কেমন দেখাবে সেইটা দেখার জন্য স্বয়ং রাধারানী আবার কলিযুগে গদাধর রূপে জন্মগ্রহণ করেছে। সেই জন্য মহাপ্রভু যেহেতু আজকে তার ভিতরে কৃষ্ণ ভাব জাগ্রত হয়েছে, তাই গদাধরের মুখের দিকে তাকিয়ে তিনি গান গাইছেন। নৌকায় বসিয়া করে কেলি, নৌকায় বসিয়া করে কেলি। সবার কাছে ঘোষণা করা হচ্ছে, শোনো শোনো শোনো, আজকে চৈতন্য মহাপ্রভুর নৌকায় যারা বসে হরিনাম গাইবে তাদের কাউকে 1 পয়সাও দিতে হবে না। 1 পয়সাও দিতে হবে না। শুনে বাবা, যার কোনো কাজ নেই সেও গিয়ে নৌকায় উঠে বসে আছে। মনে করুন হঠাৎ যদি পশ্চিমবঙ্গ সরকার বলে যে যারা যারা দক্ষিণ 24 পরগনা থেকে কলকাতায় যাবে তাদের কাউকে টিকিট কাটতে হবে না, তখন কলকাতায় আর সর্ষে ফেলার জায়গা হবে? তিল ফেলার জায়গা হবে? এত মানুষে ঠাসাঠাসি হয়ে যাবে। বিনা পয়সায় যেহেতু ট্রেনে বাসে যাওয়া যাবে, চল কিছুই না হলে হাওড়ার ব্রিজটা দেখে আসি, এই ভেবে বিনা পয়সার খবর হলে পরে দেখবেন সেখানে কাতারে কাতারে মানুষ এসে যায়। তো যখনই কেউ ঘোষণা করেছে মহাপ্রভুর আজকে নৌকায় যারা হরিনাম করবে তাদের পয়সা লাগবে না, ও যার কাজ নেই সেও গিয়ে নৌকার উপর বসে আছে, একটু গঙ্গার হাওয়া তো খাওয়া যাবে। কিন্তু বাবা, 100 লোকের নৌকায় যদি 200 লোক উঠে পড়ে, সেই নৌকা যেমন টলমল করে, মহাপ্রভুর ওই নৌকা টলমল করতে লাগলো। আর এমন সময় ঝোড়ো হাওয়া দিতে লাগলো। একে নৌকা টলমল করছে, আবার ঝোড়ো হাওয়া ডুবু ডুবু করে না, তার সঙ্গে বহায়ে বিষমবাণ। ডুবু ডুবু করে না, বহায় বিষমবাণ। তাই দেখি হাসে গোরা মনমালি গো, দেখি হাসে গোরা বনমালী। বনমালী
সবাই বলে চৈতন্য মহাপ্রভু বড় পণ্ডিত। সত্যিই তো চৈতন্য মহাপ্রভু এত সুন্দর ছাত্রদেরকে পড়াতেন যে সেই সময় অন্যান্য মাস্টার মশাইদের কাছ থেকে সবাই চৈতন্য মহাপ্রভুর কাছে ছুটে আসতো পড়ার জন্য। কিন্তু সেই চৈতন্য মহাপ্রভু আজকে নৌকার উপর উঠে হাসছেন, লোকের প্রাণ সংশয়। আর সেই সময় মহাপ্রভু হাসছেন, এটা কি ভালো দেখাচ্ছে? মনে করুন যে জীবনে হরিনাম করে না, সে ওই নৌকায় বসেছে, এবার যখন দেখছে জল উঠে আসছে নৌকার উপর, তখন তার অবস্থাটা কেমন? সাঁতার জানে না আর জীবনে হরিনামও বলে না, এবার দেখছে নৌকায় জল উঠে আসছে, তার অবস্থাটা কি এখন? হরিবল 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 হরিবল। মানে জীবনে যে হরিবল বলে না, আজকে ভয়ে পড়ে সেও হরিবল বলছে। মহাপ্রভু আজকে হাসছেন, কিন্তু হাসলে কি হবে? নিত্যানন্দ ধমক দিয়ে বললেন, এই ভাই নিমাই, তোকে লোকে পণ্ডিত বলে আর আমাকে লোকে পাগল বলে, কিন্তু এই কি পণ্ডিতের লক্ষণ? শত শত মানুষের আজকে প্রাণ সংকটাপন্ন, এখনই নৌকা ডুবে গেলে সবাই মরে যাবে। একে নৌকা ডুবছে, তারপর আবার ঝোড়ো হাওয়া, আর এই সময় তুই হি করে হাসছিস, এই পণ্ডিত। লোকে আমাকে বলে পাগলা নিতাই, কিন্তু তোকে তো পণ্ডিত বলে, নিমাই পণ্ডিত বলে, পাগলা নিমাই কেউ বলে না। তো কি পণ্ডিতের লক্ষণ এই তো? গৌর সুন্দর বলছে, দাদা গো, আমি যে কেন হাসছি আর কেউ না বুঝুক, তোমার বোঝা উচিত না। আমি অত ঘোরালো পেঁচানো কথা বুঝি না, সহজ করে বল কেন হাসছিস? লোকে ডুবতে বসেছে, তুই হাসছিস। আমি কেন হাসছি জানো? এই যে যারা আজকে ডুবে যাবার ভয়ে হরিবোল বলছে, আমি নিজে একদিন এদের বাড়ি গিয়েছিলাম, সবার হাতে পায়ে ধরে বলেছি, ওরে কলিজি, একবার বদন ভরে হরিবোল বলো। এই নরজনম দুর্লভ জনম, সবাই মিলে একবার বাহু তুলে হরিবোল, আবার হরিবোল, আবার হরিবোল, হরিবোল। মায়েরা, আপনারা হলেন ভক্ত মানুষ। আমি 3 বার বললাম বাহু তুলে হরিবোল বলো, আপনারা 3 বারই বাহু তুলে হরিবোল বললেন। যারা বললেন তারা কিন্তু কেউ বলেননি একবার তো বলেছে, আবার কি দরকার? 3 বারই কিন্তু বলেছে। কিন্তু চৈতন্য মহাপ্রভু তাদেরকে আরো বুঝাতে লাগলেন, তারা তবু বলেন। কিছু কিছু লোক আছে বাবা, প্রচন্ড কুতার্কিক, আপনি হাজার বুঝালেও সে কোনো একটা ফ্যাঁকড়া বার করে আপনাকে উল্টো বুঝিয়ে ছাড়বে। দেখুন, যুক্তি ভালো, কিন্তু কুযুক্তি তো ভালো না। যে যুক্তিতে সমাজের অকল্যাণ হবে, যে যুক্তিতে একটা ভক্ত মানুষ অভদ্র লোকে পরিণত হবে, সে যুক্তিটা কি ভালো? সেই জন্য যুক্তি অবশ্যই ভালো, যুক্তিবাদ হচ্ছে ভারতবর্ষের একটা গর্বের বিষয়, কিন্তু কুযুক্তি কোনো কালেই ভালো জিনিস না। তাই মহাপ্রভু বললেন, শোনো ভাই, প্রহ্লাদ কি বলেছেন জানো? কৌমারে আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভং মানুষং জন্ম তদপি অধ্রুবম অর্থদম। শ্রীমদ্ ভাগবত 18 পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ। সেই শ্রীমদ্ ভাগবতে এই শ্লোকটি বলছেন প্রহ্লাদ। কি বলছেন? যে কৌমারে আচরেত প্রাজ্ঞ। কৌমার, কৌমার মানে হচ্ছে 5 বছর থেকে 15 বছর পর্যন্ত যে বয়সটা, এই 5 বছর থেকে 15 বছরের মধ্যেই শুরু করে দিতে হবে ভক্তি যাজন, পরে করব বললে হবে না। কৌমারে আচরেত প্রাজ্ঞ, আচরেত মানে আচরণ করা উচিত, প্রাজ্ঞ মানে বুদ্ধিমান। প্রজ্ঞা আছে যার, জ্ঞান বুদ্ধি যার আছে, সে
বাল্যকাল থেকেই ভক্তি যাজন করবে। কেন? কারণ দুর্লভং মানুষং জন্ম, মনুষ্য জন্ম হলো দুর্লভ। আপনারা শুনেছেন যে আমাদের 84 লক্ষ বার জন্ম মৃত্যু হয়, যদিও তার বেশি হয়, কিন্তু শাস্ত্র বলে বেঁধে দিয়েছে একটা সংখ্যা যে 84 লক্ষ বার জন্ম মৃত্যু, তার মধ্যে স্থাবরং লক্ষ বিংশতি, 20 লক্ষ বার আমাদের গাছপালার জন্ম হয়। মুক্তি হয় কবে? যেদিন তুলসী বৃক্ষরূপে জন্ম হয়ে আমাদের পাতা গোবিন্দ সেবায় লাগে, আর আমাদের ডালপালা মালা হয়ে গিয়ে ভক্তের কণ্ঠ অলঙ্কৃত করে, সেদিনকে আমাদের বৃক্ষ জন্ম থেকে মুক্তি হয়। স্থাবরং লক্ষ বিংশতি। তারপর নবলক্ষাশ্চ জলজা, জলের মধ্যে জন্ম হয় 9 লক্ষ বার। এই যে আপনাদের জায়গাটির নাম মাগুর পুকুর, চারিদিকেই পুকুর আছে, নিশ্চয়ই কোনো একটা মাগুরের পুকুরের জন্য এই জায়গাটি হয়তো বিখ্যাত। মাগুর মাছের মধ্যে কি গো, একটা বেশ বিখ্যাত মাছ না? সেই যে একটা ছড়া আছে মনে, যে শাকের মধ্যে মাছের মধ্যে মাগুর, আর শাকের মধ্যে পুঁই, আর নারীর মধ্যে ভুলোর মা, আর পুরুষের মধ্যে মুই। মানে একটা লোককে জিজ্ঞেস করা হচ্ছে যে কে কিসের মধ্যে শ্রেষ্ঠ, তা সে উত্তর বলছে কে কিসে শ্রেষ্ঠ জানো না? তার স্ত্রী হচ্ছে ভুলোর মা, আর কি, ভুলো ছেলের নাম। এবার স্ত্রীর নাম ধরে তো আগেকার দিনে ডাকতো না, অমুকের মা বলেই ডাকতো। তো এবার বলছে যে শোনো, মাছের মধ্যে মাগুর, আর শাকের মধ্যে পুঁই, আর স্ত্রীর মধ্যে ভুলোর মা, আর পুরুষের মধ্যে মুই। তাহলে মাগুর মাছ নিয়ে কিন্তু অনেক কিছু কথা বলার আছে। বৈষ্ণব জগতে একটা প্রচলিত কথা আছে, অনেক কালের পুরনো কথা, এখনকার দিনে সেই কথাটা মানুষ ভুলে যাচ্ছে, যে মহাপ্রভু নিতাই চাঁদ যা বাংলায় যে বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন সেটা খুব কঠিন রাখেননি, সহজ সরল করে মানুষের কাছে প্রচার করেছিলেন। এইটা বলার জন্য একটা ছড়া আছে, ছড়াটা শুনলে যারা ভক্ত তারা কিন্তু একটু কষ্ট পেতে পারেন, কিন্তু আমি যেহেতু সাহিত্যটাও তো ভালোবাসি সেই জন্য ছড়াটা বলছি। ছড়াটা হলো যে খেয়ে মাগুর মাছের ঝোল আর শুয়ে ভর যুবতীর কোল, মুখে গৌর হরি বল। এরকম একটা ছড়া বাংলার ছড়ার মধ্যে প্রচলিত আছে। এর তাত্ত্বিক রূপ আছে কিন্তু, মানে তোমরা যদি মাগুর মাছ দিয়ে ভাত খাও কে যাও, কিন্তু হরি বল বলতে যেন ভুলো না। অন্তত হরি নামটা মুখে রেখো। যে কিছুই পারে না সে কি করবে? হরি নামটা মুখে রাখলেও তো তার কল্যাণ হবে। সেই জন্য এই কথাটা বলা, যে খেয়ে মাগুর মাছের ঝোল, শুয়ে ভর যুবতীর কোল। ঠিক আছে, তোমাকে বাবাজি হতেই হবে এমন কোনো ব্যাপার নয়, বৃন্দাবনে গিয়ে গাছের নিচে বসে ঠান্ডার মধ্যে জপ করতেই হবে, এত কঠিনও তোমার ভাবার দরকার নেই। তোমার স্ত্রী যদি ভর যুবতী হয়, থাকো স্ত্রীকে নিয়ে, খেয়ে মাগুর মাছের ঝোল, শুয়ে ভর যুবতীর কোল, কিন্তু মুখে গৌর হরি বল। তুমি খাও যা খুশি, শুয়ে থাকো তোমার স্ত্রীর কাছে, বৈরাগ্য এখনই দরকার নেই, সম্ভব হলে বৈরাগ্য করবে, কিন্তু হরি বল বলতে যেন ছেড়ো না। এইটা হচ্ছে বলার উদ্দেশ্য। এবার এর তাত্ত্বিক দিক আছে। এর তাত্ত্বিক দিক হলো, এখানে মাগুর মাছ বলতে ওই মাগুর মাছটাকে বোঝানো হচ্ছে না। মাগুর মাছ যেমন কালো হয়, তেমনি আমাদের চোখের মণি কি কালো। মাগুর মাছ যেমন আকর্ষণীয় একটি মাছ, তেমনি দেখবেন মানুষের মুখমণ্ডলের মধ্যে চোখ হচ্ছে আকর্ষণীয়। সেই জন্য চোখটাকে এখানে মাগুর মাছ বলা হচ্ছে। হরিনাম গাইতে গাইতে, হরিনাম শুনতে শুনতে যেদিন তোমার চোখ দিয়ে জল ঝরবে, সেটাই হচ্ছে মাগুর মাছের ঝোল বলা হচ্ছে। তাত্ত্বিক উদ্দেশ্য, এর তাত্ত্বিক ব্যাখ্যা, যে মাগুর মাছের ঝোল মানে এখানে বাইরের মাগুর মাছের ঝোল বলা হচ্ছে না। মাগুর যেহেতু কালো, তোমার শরীরের মধ্যে নয়ন মণিটা সব থেকে কালো, ওই নয়ন থেকে যদি জল ঝরে, জানবে তোমার কীর্তন ভগবানের চরণে পৌঁছেছে। আর ভর যুবতীর কোলের তত্ত্ব কি? এখানে ভর যুবতীর কোল বলতে সাধারণ মানুষ বুঝবে যে যুবতী স্ত্রীর কথা বলছে,
কিন্তু ভর যৌবন কোন স্ত্রীর থাকে? যে কোনো নারীর যৌবন কি চিরকাল থাকে? একটা সময় যৌবন আসবে, একটা সময় যৌবন চলে যাবে। তাহলে ভর যুবতী তো সারা জীবন কেউ থাকে না। সারা জীবন যদি কেউ ভর যুবতী থাকে, সেটা হচ্ছে বসুমাতা ধরিত্রী। আপনি এই পৃথিবীর মাটির দিকে দেখুন, প্রতি বছরেই ধানে ভরে যাচ্ছে মাঠ, শস্যের সময় শস্যে ভরে যাচ্ছে মাঠ, সবজির সময় সবজিতে ভরে যাচ্ছে মাঠ। আপনি ছোটবেলাতেও প্রকৃতিকে যেমন দেখেছেন, বয়সকালেও এসে প্রকৃতিকে সেই রকম সুন্দরী দেখছেন। তাহলে চিরকালের ভর যুবতী যদি কেউ থাকে, সেটা হচ্ছে প্রকৃতি সুন্দরী, অর্থাৎ বসুমাতা ধরিত্রী। এখানে ভর যুবতীর কোল বলতে বসুমাতার ধরিত্রীতে গড়াগড়ি দিয়ে হরিনাম সংকীর্তন করে। কাজে এখানে মাগুর ঝোল বলতে চোখের জল, আর যুবতীর কোল বলতে ভর যুবতী, আজীবনের যিনি ভর যুবতী তিনি হচ্ছেন প্রকৃতি, বসুমাতা ধরিত্রী। তার কোলে গড়াগড়ি দিয়ে ধুলো মেখে হরি সংকীর্তন করো, মুখে গৌর হরি একবার বলে দেখো, নরজনম তোমার ধন্য হয়ে যাবে। তাই যে মাছের কথায় চলে এলাম, তার কারণ জলে জন্ম হয় আমাদের 9 লক্ষ বার। স্থাবরং লক্ষ বিংশতি, 20 লক্ষ বার গাছপালা, নবলক্ষাশ্চ জলজা, 9 লক্ষ বার জলে। মুক্তি লাভ কবে? মাছ হয়েছি, চিংড়ি হয়েছি, কাঁকড়া হয়েছি, মুক্তি কবে পেলাম? যেদিনকে শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম। যে মুখে ভক্ত হরিনাম গান করে, সেই মুখে যখন আরতি কালে আমায় বাজিয়ে দিল, আমার জল জন্ম থেকে মুক্তি লাভ হয়ে গেল। কৃমিনাং রুদ্রলক্ষাশ্চ, 11 লক্ষ বার পোকামাকড়ের জন্ম হয়েছে আমার। মুক্তি পেলাম কবে? যেদিনকে মৌমাছি হয়ে আমি মধু সংগ্রহ করে দিলাম পুজোর জন্য, কিংবা বজ্রকীট রূপে যেদিন আমি শালিগ্রাম শিলায় স্থান পেলাম, সেদিন মুক্তি লাভ হয়ে গেল। 10 লক্ষাশ্চ অণ্ডজা, ডিমের মধ্যে জন্ম হয় 10 লক্ষ বার। মুক্তি পেলাম কবে? না যেদিনকে ময়ূর রূপে জন্মগ্রহণ করে আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, সেদিন পাখি জন্ম থেকে, ডিমের ভিতরের জন্ম থেকে মুক্তি পেলাম। তারপর পশু জন্ম, পশু জন্ম থেকে মুক্তি পেলাম কবে? ওই যে আগে বললাম, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পশু যাকে আমরা মা বলে ডাকি। কেন না? মায়ের কোলে ছোটবেলায় দুধ খাওয়া যায়, আজীবন খাওয়া যায় না। আজীবন যার দুধ খেয়ে বেঁচে থাকা যায়, সে হচ্ছে গরু। সেই জন্যই আমরা গরুকে মায়ের জায়গায় সম্মান করি। যেদিনকে ধেনুকুলে আমার জন্ম হলো, আমার পবিত্র দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো, সেই দিন আমি পশু জন্ম থেকে মুক্তি লাভ করলাম। তাহলে স্থাবরং লক্ষ বিংশতি, নবলক্ষাশ্চ জলজা, কৃমিনাং রুদ্রলক্ষাশ্চ, 10 লক্ষাশ্চ অণ্ডজা। 80 লক্ষ জন্ম এইভাবে চলে গেল। তারপর 4 লক্ষ মানব জন্ম। এই মানব জন্ম পেয়েছ যখন, কখনো বা বোবা হয়ে জন্ম নিয়েছি। সবাই হরিবোল বললে আমার হরিবোল বলা হলো না, হরিবোল বলা হলো না। কখনো কালা হয়ে জন্ম নিয়েছি। সবাই মধুর হরিনাম শুনতে পেল, কিন্তু আমার তো শোনা হলো না, শোনা হলো না। তাই এমন পূর্ণ সুস্থ মানব দেহ পেয়েছ, তাও ভারতবর্ষে, যেখানে হাজার হাজার বছর ধরে বড় বড় মুনির এসে এসে আমাদেরকে তত্ত্বজ্ঞান দিয়েছে। ও মায়েরা, আমি ভারতবর্ষে জন্মেছি বলে বুদ্ধদেবের বাণী শুনতে পাই। আমি ভারতবর্ষে জন্মেছি বলে মহাবীরের বাণী শুনতে পাই। আমি ভারতবর্ষে জন্মেছি বলে বেদব্যাস, বাল্মীকি, রবীন্দ্রনাথের বাণী শুনতে পাই। যদি আমার জন্মটা আফ্রিকায় হতো, আমি কাউকে ছোট করছি না, মানুষ মাত্রই ভালো, কিন্তু আমার জন্মটা যদি ওই জঙ্গলের, আফ্রিকার কোনো জঙ্গলে হতো, বাঘের সঙ্গে লড়াই করতে করতে, ওই বড় বড় অজগর, কি জানো নাম, অ্যানাকোন্ডা, অ্যানাকোন্ডার সঙ্গে লড়াই করতে করতে জীবন কেটে যেত, বেদব্যাসের বাণী কানে আসতো না বুদ্ধদেবের বাণী কানে আসতো?
এই ভারতবর্ষের পবিত্র মাটিতে তোমার জন্ম হয়েছে, তাই তুমি বেদব্যাস, বাল্মীকি, সপ্তঋষি। সপ্তঋষির নাম কি? ও মায়েরা, সপ্তঋষির নাম কি? বলে বাবা বারবার শুনি আর বারবার ভুলে যাই। তুই পারলে আরেকবার বলো, জিজ্ঞেস করো না, তাই না? প্রতিদিন এই নামগুলো স্মরণ করতে হয় বাবা। যাদের জন্য আমরা বেঁচে আছি, আমাদের আসল সম্পদই তো মুনি ঋষি। সপ্তঋষির নাম হচ্ছে মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু এবং বশিষ্ঠ। এই 7 জন ঋষির পবিত্র বাণী আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। যদি মনে করুন আমি ওই রকম জঙ্গলের কোনো দেশে বা মরুভূমির কোনো দেশে জন্ম নিতাম, সাহারা মরুভূমি, বিশাল মরুভূমি, সাহারা মরুভূমি, সেখানেও তো মানুষ জন্মাচ্ছে। তো সেখানে যদি জন্মাতাম, শুধু জল কোথায় আছে, জল কোথায় আছে, এই ভেবে ভেবে জীবন কেটে যেত। বেদব্যাস, বাল্মীকি, সপ্তঋষি, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, এদের বাণী কোনোদিন শুনতে পেতাম না। এই সোনার ভারতবর্ষে জন্মেছি বলে এই মহাপুরুষদের বাণী পেয়েছি। তাই 84 লক্ষ জন্মের মধ্যে যখন কোনো জন্মে হয়তো মুখ ছিল না, হরিবোল বলতে পারেনি, কান ছিল না, কান থাকলেও শুনতে পারিনি, হরিনাম শুনতে পারিনি, পূর্ণ সুস্থ মানব দেহ যখন পেয়েছো ভাই সোনার ভারতে, বদন ভরে দুটি বাহু তুলে নিতাই গৌর হরিবোল বলো। এই কথা বলেছেন প্রহ্লাদ যে কৌমারে আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভং মানুষং জন্ম। মনুষ্য জন্ম দুর্লভ। কেন না? মানুষ হবার আগে 80 লক্ষ জন্ম পেরিয়ে আসতে হয়। গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি 80 লক্ষ জন্ম পেরিয়ে তবে মনুষ্য জন্ম। সেই জন্য দুর্লভং মানুষ জন্ম, কিন্তু তথাপি অধ্রুবম, তার উপর আবার অনিশ্চিত। অধ্রুবম মানে অনিশ্চিত, কে কখন মরে যাবে কেউ জানে না, তাই অনিশ্চিত। কিন্তু অর্থদম, পরমার্থ যদি পেতে হয় এই মনুষ্য জন্মেই পরমার্থ পাওয়া যায়, অন্য জন্মে পরমার্থ পাওয়া সহজ নয়। এই যে আপনারা হাজার হাজার মানুষ বসে কষ্ট করে কীর্তন শুনছেন, এই আশেপাশে যদি একটা গরু থাকে, সে কিন্তু ভাববে যে কখন একটা পাতা পাবো, কিছু একটা খাবার পাবো। যদি আশেপাশে কোনো একটা কুকুর থাকে, সে কিন্তু ভাবে কখন একটা খাবার পাবো। এই হরিনামে কি অমৃত দেওয়া হচ্ছে, তাতে কিন্তু তাদের কোনো বোঝার ক্ষমতা নেই। তবে হ্যাঁ, ভগবানের নাম তাদের কানে যাচ্ছে, এতে তাদের জীবন ধন্য হচ্ছে বটে, কিন্তু লীলারসের আস্বাদন, হরি সংকীর্তনের আস্বাদন যেটা আপনারা পাচ্ছেন, সেটা কি ওই পশু পাখি পেতে পাচ্ছে? সেই জন্য বলা হলো মনুষ্য জন্ম অর্থদম, মানে পরমার্থ সাধন একমাত্র মনুষ্য জন্মে হয় ভাই। তাই হরিবোল বলো। প্রহ্লাদের এই বাণী আমি বলেছি মানুষের কাছে কাছে, তবু অনেকে আছে যারা হরিবোল বলেনি। তাই আমি তাদেরকে সকলকে হরিনাম বলাবো বলেই এই নৌকার মধ্যে এক জায়গায় করেছি। আমি জানি 100 লোকের নৌকায় যদি 200 লোক উঠে পড়ে, নৌকার তো ডুবু ডুবু হবেই। আর সেই ডুবু ডুবু নৌকা দেখে যদি কেউ ভয়েতেও হরিবোল বলে, তার মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। আর সেটাই ঘটেছে। যারা জীবনে হরিবোল বলেনি, ওই দেখো নৌকায় জল উঠে যাচ্ছে বলে সেও হরিবোল 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 হরিবোল, ভয়েতে হরিবোল বলছে। আমার তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে, এরা প্রাণের ভয়ে হরি বলছে তাই হাসি পেয়েছে, এরা প্রাণের ভয়ে হরি বলিছে তাই হাসি পেয়েছে, এরা প্রাণের ভয়ে হরি বলছে। যেদিন পায়ে ধরেছি কেউ বলে নাই, প্রাণের ভয়ে হরি বলছে। পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলছে, পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলছে, পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলছে, পায়ে ধরেছি কেউ বলে না, তাই হাসি পেয়েছে। দেখি হাসে গোরা বনমালী। ও মায়েরা, যদি আপনারা দেখেন চোখের সামনে একটা নৌকায় শত শত লোক উঠেছে আর নৌকাটা ডুবে যাচ্ছে, তখন কি করবেন? কি আর করব বাবা, যদি ভালো সাঁতার জানি তাহলে ঝট করে নেমে যাব, 2-4 জনকে বাঁচানোর চেষ্টা করব। আর সাঁতার যদি না জানি, তাহলে নদীর পাড়ে দাঁড়িয়েই হাত তুলে ঠাকুরকে ডাকবো, হে ঠাকুর তুমি ওদের রক্ষা করো।
আজকে নবদ্বীপেও তাই ঘটছে। মহাপ্রভুর নৌকা ডুবে যাচ্ছে মনে করে গঙ্গার দুই পাড়ে যে কাতারে কাতারে লোক দাঁড়িয়েছিল তারা সবাই হরি বল বলছে। তার মানে কি, যারা নৌকায় অবস্থান করছে তারা বাঁচার জন্য হরি বল বলছে, আর যারা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে তারা বাঁচানোর জন্য হরি বল বলছে। উদ্দেশ্য ভিন্ন ভিন্ন, কিন্তু সেবাটা সবার একই হচ্ছে। ঘন ঘন হরি বলে কেহ করে উতরল, ঘন ঘন হরি বল কেহ করে উতরল, কুলে নদী আর লোক দেখে, কুলে নদী আর লোক দেখে, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে। সুরধনী তীরে যে নদিয়া নাগরিকগণ দাঁড়িয়ে নয়ন ভরে মহাপ্রভুর রূপ দর্শন করছিল, তারা বলছে, এ সখী, এ সজনী, আমরা এমন নাবিক তো কোনোদিন দেখিনি। আরে নবদ্বীপের নিমাই কঠিন কঠিন সংস্কৃত শ্লোককে জলের মতো করে দেয় শুনেছি, মিষ্টি মিষ্টি কীর্তনের সুরে আকাশ বাতাস ভরিয়ে তোলে, আর সেই নিমাই দেখ কেমন নাবিক হয়ে দাঁড়িয়েছে, দেখ এমন নাবিক দেখি আমরা, এমন নাবিক দেখি নাই, না না না, এমন নাবিক দেখি নাই, না না না, আমরা এমন নাবিক দেখি নাই, জনমিয়ে নবদ্বীপে এমন নাবিক দেখি নাই, জনমিয়ে নবদ্বীপে এমন নাবিক দেখি এমন নাই। নাবিক আছে বলেও শুনি নাই, এমন নাবিক আছে বলেও শুনি নাই, যার নাম নিলেই পার হয়, আছে বলেও শুনি নাই, নাম নিলেই এমন পার হয়, নাবিক আছে বলেও শুনি নাই, যার নামে নিলেই এমন নাবিক আছে বলেও শুনি নাই, যার নামে নিলেই এমন নাবিক আছে বলেও শুনি নাই। যার নামে নিলেই পার আহা এমন নাবিক দেখি নাই, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে। নাবিকরা টাকা নিয়ে মানুষকে পার করে, কিন্তু নাবিককে ডাকতে হবে, সে নৌকা নিয়ে আসবে, তবে পার হওয়া যায়। কিন্তু চৈতন্য মহাপ্রভু এমন নাবিক যে তাকে ডাকলে পরেই এই সংসার সাগর পার হয়ে যাওয়া যায় অনায়াসে। সে যদি নৌকা নিয়ে নাও আসে, সংসার সাগর পার হওয়া যায়। জগজনচিত চোর গৌর সুন্দর গৌর সুন্দর যা করে তাহাই পরতে কো, চোর গৌর সুন্দর যা করে তাহাই পরতে কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ কন্দে, কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ আরে কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ আরে কন্দে। কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ কন্দে। এত সুন্দর বৈষ্ণব পদ যিনি রচনা করেছেন, যে মহাপ্রভু আজকে ভক্তির নৌকায় জগৎবাসীকে উদ্ধার করছেন, এত সুন্দর পদ যিনি রচনা করেছেন তার নাম দীন রামানন্দ। কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ কন্দে, কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ কন্দে। বঞ্চিত রহিন মই এক, বঞ্চিত রহিনু এক, বঞ্চিতস্মি 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 ন সংশয়ঃ, বিশ্বম গৌররসে মগ্নম স্পর্শোপি মম না ভবৎ। আমি বঞ্চিত, আমি বঞ্চিত, আমি বঞ্চিত, কারণ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম রসে ডুবে গেল ভাই, আর আমার স্পর্শ মাত্র হলো না, আমি একটু ছোঁয়াও পেলাম না ওই বিশুদ্ধ প্রেমের। বঞ্চিত রহিন মই এক রে। সবার কাছে আমার অনুরোধ, সবাই একটু হাত জোড় করে বসুন, আমি একটা প্রার্থনার গান গাইব। বসুন, এখানকার ভক্তবৃন্দের অনুরোধ, একটা প্রার্থনার গান আমি গাইব। আমাদের বাংলার সাহিত্য যে কত উচ্চ মানের, এই গানটা শুনলে আপনারা বুঝতে পারবেন। সবাই একটু হাত জোড় করে বসুন। প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা দাঁত মাজি, আর একটু বেলা হলে শ্যাম্পু দিয়ে চুল মাজি, তার সঙ্গে সাবান দিয়ে গাও মাজি, আবার সার্ফ সোডা দিয়ে বাসনও মাজি, কিন্তু মনটা যে দিনের পর দিন ময়লা হচ্ছে, সেটা কি মাজা ঘষা করি? দাঁত মাজি কিন্তু মন মাজি না।
সেই জন্য এই গানটায় প্রার্থনা, হাত জোড় করে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায় মলিন মর্ম মোছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো। আমি পারবো না, চেষ্টা করিনি তা নয়, চেষ্টা করেছি। চৈতন্যদেব বলেছেন কীর্তন যদি কেউ ভালোবাসে তার মন পরিষ্কার হয়, চেতো দর্পণ মার্জনম। কিন্তু আমি তো অনেক কীর্তন শুনলাম, অনেক কীর্তন গাইলাম, কই এখনো তো আমার মন পরিষ্কার হলো না ঠাকুর। সেই জন্য তুমি করে দাও, নির্মল করো। মঙ্গল করে, মঙ্গলময় হাত দিয়ে, কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে নির্মল করো, পরিষ্কার করে দাও। মলিন মর্ম, মলিন মানে ময়লা, আর মর্ম মানে অন্তর। আমার অন্তরটা ময়লা হয়ে গেছে, তুমি পরিষ্কার করে দাও ঠাকুর, তোমার হাত দিয়ে পরিষ্কার করে দাও। কোনো বাচ্চা ছেলেকে যদি মা অঙ্ক করতে দেয়, এই অঙ্কটা কর, আমি রান্না করে এসে দেখব। অনেকক্ষণ চেষ্টা করে বাচ্চা ছেলেটি অঙ্কটা যদি না পারে, তারপর সেই মাকেই ধরে, ও মা আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, হচ্ছে না, এবার তুমি করে দাও। ঠিক তেমনি আমরা অনেক চেষ্টা করি, বারবার শাস্ত্র পাঠ করি, বারবার বৈষ্ণব সঙ্গ করি, সাধু গুরুর কাছে যাই, কীর্তন শুনি, কিন্তু কই মন তো পরিষ্কার হচ্ছে না। তাই তুমি করে দাও। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই, মুছিয়ে পরিষ্কার করে দাও। তবে পুণ্য কিরণ মানে পবিত্র আলো, পুণ্য কিরণ, তবে পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। আমার মোহরূপী যে অন্ধকার, মোহরূপী যে কালি রয়েছে মনের মধ্যে, সেগুলো ঘুচিয়ে দিক, এমন ভাবে তুমি হাত দিয়ে পরিষ্কার করে দাও। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায় মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। বাহ, তুই ভালোবেসে প্রার্থনা করে বলছিস যে আমার মনটা পরিষ্কার করে দাও। কি অসুবিধে তোর মন পরিষ্কার না হওয়াতে? মনে যদি ময়লা জমে অসুবিধে কিছু হয়? আমার তো মনে হয় না কোনো অসুবিধা হয়। ও মায়েরা, দাঁতে যদি ময়লা হয় দুদিন পরেই গন্ধ ছাড়ে। কি আপনি 5 দিন দাঁত না মেজে দেখবেন কি অবস্থাটা হয় মুখের। তাহলে দাঁতে যদি ময়লা জমে গন্ধ ছাড়ে, খেতে অসুবিধে হয়। কিন্তু মনে যদি দিনের পর দিন ময়লা জমে, খাওয়া দাওয়া বন্ধ থাকে, ঘুম বন্ধ থাকে, গল্প করা বন্ধ থাকে, তাহলে অসুবিধা কি? চলছে চলুক না, স্তরে স্তরে ময়লা পড়ছে, মনে পড়ুক না। ঠাকুর, কীর্তনের আসরে যদি না আসতাম তাহলে অসুবিধে হতো না, কিন্তু কীর্তনের আসরে যখন এসে পড়েছি আমি বুঝতে পেরেছি আমার মনে ময়লা থাকার জন্য আমার অসুবিধে কি হয়। কি অসুবিধে হয় তোমার? কি অসুবিধে হয়? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর
লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা। আমার মনের মধ্যে লক্ষ লক্ষ কামনা বাসনা। মনে হচ্ছে 2 কাঠা জায়গা কিনবো রাস্তার ধারে। না না, 2 কাঠা জায়গা কি হবে? 2 কাঠা জায়গা কি হবে? 2 বিঘে হলে ভালো হয়, তাহলে একটা পেট্রোল পাম্প বানানো যাবে। আরে বাবা, 2 কাঠা ইচ্ছা ছিল, সেটা মনে হলো 2 বিঘে হবে, তখন পেট্রোল পাম্পে চলে গেল। আবার পার্কিং এর জন্য আরো 1 বিঘে লাগবে না, তাই ও বলছে পার্কিং এর জন্যও চাই। তার মানে কি কামনা বাসনা থেমে থাকছে না? লক্ষ লক্ষ কামনা বাসনা, লক্ষ্য শূন্য। লক্ষ্য বানান কি? বানানো পাল্টে গেলে মানে পাল্টে যায়। ল কয় মধ্যের সময় ক্ষীয় লক্ষ্য মানে 100,000। আর তোমার জীবনের লক্ষ্য কি? আমার দিকে লক্ষ্য করো, এই লক্ষ্য বানান ল ক্ষীয়র সঙ্গে জফল লাগে। তাহলে লক্ষ্য মানে উদ্দেশ্য, লক্ষ্য মানে দৃষ্টি। লক্ষ্যহীন, লক্ষ্য শূন্য মানে উদ্দেশ্যবিহীন, দৃষ্টিহীন। লক্ষ লক্ষ কামনা বাসনা অন্ধকারে ছুটে নিয়ে যাচ্ছে আমাকে, কোন গর্তে নিয়ে গিয়ে ফেলবে তার ঠিক নেই। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কামনা বাসনার পিছনে ছুটবি তুই, ডুবে মরবি তুই। আমি কি বলেছি কামনা বাসনার পেছনে ছুটে বেড়াও? আমি তো গীতায় বলে দিয়েছি, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বিদ্ধিয়েন বৈরিনম। তোমার আশেপাশে যত শত্রু আছে তাদেরকে তুমি ভালো করে চেনো, কিন্তু তোমার মনের ভেতর যে 2জন বড় শত্রু আছে তাদেরকে চেনো কি? গীতায় বলছি, গীতা সব থেকে বড় শত্রু হচ্ছে 2জন, কামনা বাসনা আর মাথা গরম হয়ে যাওয়া রাগ। কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব, কারণ এরা রজগুণ থেকে উৎপন্ন হয়। মহাসন মহাপাপমা, এরা হচ্ছে মহাপাপী। মহাসন মহা বিদ্ধি, বিদ্ধি মানে জানো, এনম মানে এদেরকে জানো ভালো করে। শত্রুকে যদি না চেনো তো শত্রুকে দমন করবে কি করে? চেনো শত্রুকে। মনের মধ্যে 2টো বড় শত্রু, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বিদ্ধি এনম ইহ বৈরিণম। বৈরী মানে শত্রু, এরা তোমার বড় শত্রু। আমি তো গীতায় বলে দিয়েছি। তা কামনা বাসনা করবে আর পাপের গর্তে গিয়ে পড়বে, তোমার ব্যাপার, পড়ো গিয়ে। ভক্ত বলছে, হে ভগবান, এই কথাটা যদি অন্য কোনো লোকে বলে আমি মেনে নেব, কিন্তু তুমি তো আমার বাবা। ঈশ্বর হচ্ছে মানুষের বাবা। বেদান্ত দর্শন কি বলছে? শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আজে ধমানি দিব্যানি তস্থু। তোমরা সকলে অমৃতের সন্তান, মানে ঈশ্বরের সন্তান তোমরা। বাবা কি কখনো এই কথা বলতে পারে যে ছেলে ডুবে মরুক তো আমার কি? মনে করুন একটা বাচ্চা ছেলে পুকুরে নেমেছে, সাঁতার জানে না, সাঁতার না জেনে পুকুরে নেমে পড়েছে, হাবুডুবু খাচ্ছে। এবার রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারাই ওকে গালাগালি দিচ্ছে, এই ছোড়া, সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন, হাত ছাড়া। চিৎকার করছে, কিন্তু ছেলেটাকে বাঁচাচ্ছে না। কিন্তু যে ছেলেটি ডুবে গেছে পুকুরে, তার বাবা যদি পাশ থেকে যায়, সে কি তখন ছেলেকে গালাগাল দেবে? আগে ঝাঁপিয়ে পড়ে ছেলেটাকে উদ্ধার করবে, তারপর বলবে বাবা সাঁতার শিখে তবে জলে নামো। তা আমি কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে পাপের সাগরে ডুবে যাচ্ছি। আমাকে দেখে কোনো সাধু সন্ন্যাসী যদি গালিগালাজ করে সেটা তাদের ব্যাপার, কিন্তু তুমি তো আমার বাবা। তুমি যদি আমাকে উদ্ধার না করো, উদ্ধার কে করবে?
যখন দায়ে ঠেকেছিস তখন আমাকে বাবা বলছিস। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝাই। আজকে যখন দায়ে ঠেকেছিস আমাকে বাবা বলছিস রে। তা কই এতদিন তো আমাকে ডাকিসনি? এতদিন ডাকিনি কেন? তাহলে তো একটা গল্প শুনতে হবে। আবার গল্প? হ্যাঁ প্রভু, বেশি সময় নেব না, ছোট্ট গল্প। বল বল বল, তাড়াতাড়ি বল। শোনো, আমি যখন তোর বাবা, তাহলে আমাকে ধরতে পারবি কি করে? ঠিকানা জানিস? বলে হ্যাঁ ঠিকানা জানি তো। কীর্তনের আসরে আসলেই তোমার ঠিকানা শুনতে পাওয়া যায়। শ্রীরামচন্দ্র থাকেন অযোধ্যায়, শ্রীকৃষ্ণচন্দ্র থাকেন মথুরা বৃন্দাবনে, শ্রী চৈতন্যচন্দ্র থাকেন নবদ্বীপে। এসব মুখস্থ। আরো ঠিকানা জানি, বলবো? বল। আছো অনলে অনিলে, চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে। আছো বিটোপি লতায়, জলদের গায়ে, শশী তারকায় তপনে। আছো অনলে অনিলে, চিরনভ নীলে, ভূধর সলিল গহনে। আছো বিটোপি লতায়, জলদের গায়, শশী তারকায় তপনে। আছো অনলে অনিলে। অনল মানে কি? আগুন। আগুনের মধ্যে তুমি আছো। অনিল মানে কি? বাতাস। বাতাসেও তুমি আছো। নভ নীলে, নভ মানে আকাশ, আকাশের নীল রঙের মধ্যেও তুমি আছো। ভূধর সলিলে, ভূধর মানে পর্বত, সলিল মানে জল। পর্বতেও তুমি আছো, জলেও তুমি আছো। ভূধর সলিলে গহনে, গহন মানে জঙ্গল, জঙ্গলেও তুমি আছো। আছো বিটোপি লতায়, বিটোপি মানে গাছ, গাছে তুমি আছো, লতাতেও তুমি আছো। জলদের গায়ে, জলদ মানে মেঘ, জল দান করে, ওই জন্য মেঘের নাম জলদ। মেঘের গায়েও তুমি আছো, জলদের গায়ে। শশী তারকায় তপনে, চাঁদে আছো, তারায় আছো, সূর্যে আছো। বলে বাপরে বাবা, এবার পাকা ছেলে গো। আমি বললাম যে আমার ঠিকানা জানিস? ঠিকানার একেবারে ফুলঝুরি ছুটিয়ে দিল। এই এত ঠিকানা মুখস্থ করে বসে আছিস, তোমার ধরতে পারিস না কেন? বলে ধরতে কেন পারি না? তাহলে তো ওই গল্পটা শুনতে হবে। বল বল, তাড়াতাড়ি বল। শোনো ঠাকুর, কেন ধরতে পারি না? তোমার ঠিকানা মুখস্থ, কিন্তু ধরতে পারি না তোমায়। কেন? একটা গল্প ছোট্ট। একজন ছিল ভিখারি, সারা বছর ঠাকুরের নাম করে ভিক্ষে করে, কেউ দেয় কেউ দেয় না। এবার ভিখারি মনে মনে ভাবলো যে ধুর, আমার মুখগুলো সবার চেনা হয়ে গেছে তো, ওই জন্য কেউ দেয় কেউ দেয় না। আজকে আমি নতুন জায়গায় গিয়ে ভিক্ষে করব, অন্ধ সেজে। এবার অন্ধ সেজে ভিক্ষে করলে পরে লোকে একটু বেশি দয়া করে দেবে, এই বলে সে অন্ধ সেজে ভিক্ষে করতে লাগলো। মানে সারা বছর শিব ঠাকুরের নাম করে ভিক্ষে করে তো, ওদিকে মা দুর্গা রেগে গিয়েছে। শিব ঠাকুরকে বলছে, এই যে আপনি তো সারাক্ষণ ধ্যান করে ডুবে থাকেন, আপনার নাম করে একজন সারা বছর ভিক্ষে করছে, তাকে একটু দয়া করতে পারেন না? আরে আজকালকার দিনে যা সোনার দাম বেড়ে গেছে, 10 কেজি সোনা দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়। বেশি লাগবে না 10 কেজি সোনা। শিব ঠাকুর কাছে 10 কেজি সোনা কি? ওনার বাবা হচ্ছে রাজা হিমালয়, হিমালয় পর্বতের জামাই তো উনি। তাহলে রাজার জামাই যে, তার 10 কেজি সোনা কোনো ব্যাপার? দিয়ে দিন। শিব ঠাকুর বলছে, শোনো, ওর কপালে সইবে না, ওই জন্য দিচ্ছি না। এই না দিয়েই কপাল দেখিয়ে দিলেন। আগে দিন, তারপর কপালের কথা বলুন। বলে শোনো দুর্গা, ও যদি আমার ভক্ত হয়, তাহলে তুমি তো ওর মা, ও তোমারও ভক্ত।
তুমি ওকে দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। ঠিক আছে, আপনি শুধু ধ্যান করুন, আমিই দেব। এই চিন্তা করে মা দুর্গা কি করেছে জানো? এক লরি হিরে এনেছে। এক লরি হিরে এনে রাস্তার উপর ঢেলে দিয়েছে। মানে ভিখারিটা ভিক্ষা করতে করতে আসবে, রাস্তার মোড় ঘুরলেই হীরের উপর গিয়ে পা পড়বে। এবার ওই রাস্তার মোড় আসার আগে ভিখারিটা হঠাৎ চিন্তা করলো যে আমাকে কেউ ভিক্ষা দেয়, কেউ দেয় না, আজকে আমি অন্ধ সাজব। যে জীবনে অন্ধ সাজে না, আজকেই সে অন্ধ সাজার জন্য চোখে একটা গামছা বেঁধেছে, চোখে গামছা বেঁধে অন্ধের অভিনয় করছে। এবার জীবনে অন্ধ সাজে না, আজকেই অন্ধ সেজেছে। কাজেই রাস্তার মোড় ঘুরে এসে যখন হীরের উপর পা পড়েছে, অমনি চমকে উঠেছে। হীরের উপর পা পড়েছে, তো চোখে তো গামছা বাঁধা আছে, অন্ধের অভিনয় করতে গেছে। এবার যে হীরের উপর পা পড়েছে, অমনি সরকারকে গালাগালি দিচ্ছে যে আমাদের দেশে সরকার ভালো না, রাস্তা তৈরি করার জন্য শুধু পাথর ফেলে রাখে, রাস্তা তৈরি হয় না। এই বলে মুখে যা তা বলছে, কিন্তু একবারও চোখটায় গামছা সরিয়ে দেখলো না যে কিসে পা দিয়েছে। এক লরি হীরের উপর পা দিয়েছে, কিন্তু মনে করছে পাথরে পা দিয়েছে। ওই অন্ধটার মতো আমার অবস্থা ঠাকুর। আমি জানি তুমি কোথায় থাকো, তোমার সমস্ত ঠিকানা আমি মুখস্থ করে ফেলেছি, কিন্তু ধরতে পারছি না, কারণ আমার চোখে ওই গামছা বাঁধা আছে। অজ্ঞানতার বসন আমি চোখে বেঁধে রেখেছি প্রভু। আমি নয়নে বসন বাঁধিয়া মরি আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। ওহে দয়াময়, ওহে তোমার দয়ার সীমা নাই। ওহে কৃপা তুমি দীনবন্ধু কৃপা দয়া করো দীন জানে, তুমি নির্মল করো মঙ্গল করো, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। এত সুন্দর গানটি যিনি রচনা করেছেন তিনি হলেন রজনীকান্ত সেন মহাশয়। তার গানে আজকে আমরা প্রার্থনা করলাম। ভগবান শ্রীকৃষ্ণ মধুর বৃন্দাবনে মনে মনে ভাবছেন, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম, ও মায়েরা আজকে কৃষ্ণ নাম শুনলেই আপনারা উলুধ্বনি দেন, কৃষ্ণ নাম শুনলে কত আনন্দ লাগে। কিন্তু শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়েছিল বাবা, কংসরাজের অত্যাচারে অত্যাচারে মানুষ জর্জরিত হয়ে উঠেছিল। সেই সময়
বসুদেব দেবকীর হাতে লোহার কড়া পড়ানো ছিল। কত কষ্ট পেতে হয়েছে বসুদেব দেবকীকে। সেই ভয়ঙ্কর গভীর রাত্রে সকলে মায়ায় আচ্ছন্ন হয়ে নিদ্রিত। আমার পিতা বসুদেব আমাকে মাথায় নিয়ে বেরিয়ে আসলেন। আমাকে যখন কোলে নিয়ে চলেছেন নন্দালয়ে, সেই সময় আমার মনে হলো যে আমি জন্মগ্রহণ করার পর তো স্নান করা হয়নি। তাই হাত পা মোড়াতে মোড়াতে আমি যখন যমুনার জলে পড়ে গেলাম, নন্দ বসুদেব ভাবলেন আমার ছেলে যমুনার জলে পড়ে গেল, কিন্তু আমি তো জানি আমি স্নানের উদ্দেশ্যে যমুনার জলে পড়েছিলাম। তখন বসুদেব উন্মাদের মতন খুঁজতে লাগলো শ্রীকৃষ্ণকে ওই যমুনার জলে। আর যমুনা কৃষ্ণকে হৃদয় মাঝে পেয়ে মনের আনন্দে কেঁদে উঠল। ঠাকুর, এত বছর পরে আমি তোমায় বুকে পেয়েছি। সাধারণ লোক জানে আমি যমুনা একটি নদী, কিন্তু ভক্তগণ জানে আমি তো সাধারণ নদী নই, আমি তো সেই গোলকের বিরজা। অভিশাপ পেয়ে এই ভূমণ্ডলে এসেছি তোমার লীলা দেখব বলে। এতদিন পর আমি তোমায় বুকে পেয়েছি প্রভু। আমি ছাড়িয়া নাহি কো দিব হে, আমি ছাড়িয়া নাহি কো দিব, আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে সেখানে লুকায়ে থব। আর হৃদয় মাঝারে পরানো যেখানে সেখানে লুকায়ে থব। আমি বলেছিলাম যমুনা, তুমি যদি বুকের মাঝে আমায় লুকিয়ে রাখো, আমার পায়ে তো পুষ্পাঞ্জলি দিতে পারবে না। যমুনা কেঁদে বলেছিল, হে গোবিন্দ, হৃদয় মাঝে যদি তোমায় লুকায়ে রাখি, আমি না হয় পুষ্পাঞ্জলি দিতে পারবো না, কিন্তু আমার লাভ কি হবে জানো? আমি নয়ন মুদেও তোমায় দেখতে পাবো। নয়ন মুদে তোমায় দেখতে পাবো। আমার হৃদয় মাঝে প্রাণনাথে নয়ন মুদেও দেখতে পাবো। আমার হৃদয় মাঝে প্রাণনাথে, আমার উপাসনার মূর্তি খানি আমার হৃদয় মাঝে প্রাণনাথে, উপাসনার মূরতি আমার হৃদয় মাঝে প্রাণনাথে নয়ন মুদেও তোমায় দেখতে পাবো। এই তো সেই যমুনা। শ্রীদাম, সুদাম, তোরা গরু বাছুর গুলো দেখ, আমি একটু যমুনার মনোবাসনা পূর্ণ করি। সখাগণ সঙ্গ সঙ্গ ছড়ি গোবিন্দ আমার সখাগণ সঙ্গ ছড়ি ছড়ি যদু
শ্যামনগর আমার চলিল রে যমুনার তীরালো করে শ্যামনগর আমার চলিল রে সখাগণ সঙ্গ ছেড়ে শ্যামনগর আমার চলিল রে সখাগণ মায়ের এক উলুধ্বনি দাও শ্যামনগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে ভঙ্গবঙ্কিম ঠামে নাগর আমার চলিল রে বঙ্কিম ঠামে নাগর আমার গৌর হরি বল গৌর হরি বল যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে যমুনা তীরালো করি নাগর আমার চলিল রে শ্যামনগর গৌর হরি বল নাগর আমার চলিল রে তীরালো করি নাগর আমার চলিল রে শ্যামনগর নাগর আমার চলিল রে আমার চলিল রে নাগর আমার চলিল রে শ্যামনগর আমার চলিল রে নাগর আমার চলিল রে সখা আমি একটু আগে বলেছিলাম মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস। দেখুন এখানেও সেই তারই পদ, এই পদটি কিন্তু গোবিন্দ দাসের লেখা। ওই জন্য সুর তালে মায়ূর রাগে এবং তিয়ট তালে গানটি হলো। এবার বাকিটা পরের অংশটা ছোট দশকুশিতে গাওয়া হয়। ভাবিনি মনরথে চলালা বিপিন পথে ভাবিনি আরে ভাবিনি মনরথে ভাবিনি মনোরথে ভাবিনি মনোরথে ভাবিনি মনরথে চলালা বিপিন পথে সাধিতে মন মথ কাজ রে আহা বলি রে সাধিতে শ্যামনগর আমার চলিল চলিল রে সাধিতে শ্যামনগর আমার চলিল রে যমুনার মনোবাসনা পুরাইতে ওই নৌকা বিলাস ছলে মনোবাসনা পুরাইতে নৌকা বিলাস ছলে মনোবাসনা পুরাইতে নৌকা বিলাস ছলে মন
মনোবাসনা পুরাইতে নৌকা বিলাস চলে মনোবাসনা পুরাইতে নৌকা বিলাস চলে মনোবাসনা পুরাইতে শ্যাম নাগরে আমার চলিল রে সাধিতে সাধিতে মনোমথ কাজ রে এই তো আমার সেই যমুনা। আমি কথা দিয়েছিলাম যমুনার তীর আলো করে যমুনার মনোবাসনা পূর্ণ করব। আজকে সেই সময় এসেছে, কিন্তু আমি তো জাতিতে বৈশ্য। আমার তিনটি কাজ, বৈশ্য জাতির তিনটি কাজ নির্দিষ্ট করেছে: কৃষি, গৌরক্ষা, বাণিজ্যম, বৈশ্যকর্ম স্বভাবজম। মানে চাষবাস করা, গরু বাছুর পালন করা এবং ব্যবসা করা হচ্ছে বৈশ্যের কাজ। তো ব্যবসা করার জন্য নন্দরাজা মাঝে মাঝে মথুরায় যান। চাষবাস করার জন্য দাদা বলরামের কাঁধে লাঙল আছে, আর গরু বাছুর চড়ানোর জন্য আমার কাছে বাঁশি আছে। কিন্তু নৌকা চালানো তো আমার কাজ নয়। তাই নৌকা না পেলে তো যমুনার মনোবাসনা পূর্ণ হবে না। নৌকা কি করে পাই? তাই যোগ মায়া কাত্যায়নীকে স্মরণ করলেন, সুন্দর করে একটি নৌকা সাজিয়ে দিতে। সবাই মিলে একটু হাত জোড় করুন। জগৎ জননী যোগ মায়া, মা দুর্গা রূপে বছরে বছরে আমরা যাকে পূজা করি, বৈষ্ণব জগতে তিনিই মা কাত্যায়নী। অঘটন ঘটনপটীয়সী, গোবিন্দের লীলা সাধিনী মহাশক্তি যোগ মায়া, তার শরণাপন্ন হলেন গোবিন্দ। সবাই একটু হাত জোড় করে বসবেন, একটু মাকে আমরা ডাকি। ওম কাত্যায়ন্যৈ নমো নমঃ, কাত্যায়ন্যৈ নমো নমঃ। ওম রাত্রিং প্রখ্যাদিং প্রপদ্যে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষডকার स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानोच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी त्वमस्सन्त्येष सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोरात्रिश्च त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिने जाबिने बाणा भूषुणी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्पति सुन्दरी परापराणाग परमा त्वमेव परमेश्वरी पराणाग परमा त्वमेव परमेश्वरी